জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? এখন একটা পিঠের রেসিপি বানাবো। এখন শীতকাল মানেই তো নানান রকম পিঠে পায়েস। এখন বাজারে তোমার গিয়ে নলেন গুড়, তার একটা আলাদা টেস্ট। তো সেই গুড় দিয়ে তো আমরা বানাবোই। অবশ্য আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি না, আজকে আমি চিনি দিয়ে বানাবো। তো আজকে বানাবো আমি পাটিসাপটা। তো সেই পাটিসাপটার জন্য আমি প্রথমে এই ব্যাটারটা বানাবো। তার জন্য আমি নিয়েছি এখানে একটা যে কোনো মেজারমেন্ট নেবে, সে তোমার চায়ের মগ হোক বা এরকম একটা বাটি হোক বা মেজারমেন্ট কাপ হোক, যে কোনো একটা মাপ নিতে হবে। তাহলে কী হয়, ব্যাটারটা ঠিক ঠিক প্রপার তোমার গিয়ে মানে গোলা হবে। তো এখানে আমি এই বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি, ঠিক আছে? তো ময়দা নিলাম। এখানে আমি পোন বাটি মতন, মানে হাফ বাটির একটু বেশি তোমার গিয়ে চালের গুঁড়ো দেবো। একটু চালের গুঁড়ো একটু তোমার, আর তোমার মানে সমান সমানও নেওয়া যেতে পারে। যেমন এটা তোমার গিয়ে এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি চালের গুঁড়োও নেওয়া যেতে পারে। কিন্তু এখানে একটু সুজি দেবো, তো সেই জন্য আমি এখানে আরেকটু নিই। তোমার হাফ বাটি হয়ে গেল। এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা তোমার 3/4 হচ্ছে চালের গুঁড়ো এই বাটি। আর এটা হচ্ছে তোমার গিয়ে 1/4, মানে এই চামচে তোমার 3 চামচ মতন তোমার সুজি আছে। এই দেখো আমি মেপেই নিয়েছি, 2 চামচ, আর এখানে এই 3 চামচ। কেমন, এই 3 চামচ মতন এখানে সুজি নিলাম। আর এখানে 2 চামচ, বেশি নয় কিন্তু, কেননা একটু জাস্ট মিষ্টি হবে, পানসা না লাগে, সেই জন্য এখানে আমি 2 চামচ তোমার গিয়ে এই চিনির পাউডার দিলাম। চিনির পাউডার দিলাম। আর এখানে একটু নুন দেব, একটু টেস্টের জন্য। বেশি না হয়, কেননা মিষ্টি জিনিস তো, বেশি না হয়, যাতে পানসা না হয়, সেই জন্য হাফ চামচ আমি এখানে একটু নুন দিয়ে দিলাম ব্যাটারে। এবার এটা ভালো করে নুনটাকে এর সঙ্গে সবার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে তোমার ইকুয়াল মিশে যায়। অবশ্য এখন আমি এখানে দুধ দেবো, দুধ দিয়ে ব্যাটারটাকে বানাবো। তো এখন বানিয়েছি, এবার এর মধ্যে আমি দুধ দেবো। এই বাটিরই আমি মাপ দেবো। আর এখানে তোমার গিয়ে দুধটা জাল দিয়ে তোমার ঠান্ডা করা আছে। প্রথমে একসঙ্গে নয় কিন্তু, কেননা এখানে এক বাটি দুধ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মানে ব্যাটারটা তোমার গিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়, কোনো রকম যেন গুটলি না থাকে। তো আমি এটাকে দিয়ে দিই, মানে মিশিয়ে নিয়ে আমি ভালো করে নিয়ে, এবার দেখো এটাকে ভালো করে, এই দেখো, বেশি যেন পাতলা না হয়, আবার বেশি ঘন না হয়। ঘন হয়ে গেলে পরে তাহলে কি, মানে পিঠের ইয়েগুলো মানে মোটা মোটা হয়ে যাবে। আর বেশি পাতলা হলে পরে তখন তোলা যাবে না। সেই জন্য এটাকে একটু সেমি করে নিতে হবে, এবং লাম্প না থাকে ভালো করে। এখন এটাকে আধা ঘন্টা ভেজানোর জন্য রাখতে হবে, কেননা চালের গুঁড়ো আছে, সুজি আছে, তো এটাকে একটু মানে ভিজতে দিতে হবে। পরে আধা ঘন্টা পরে যদি দরকার হয় তো অল্প একটু দুধ মেশাবো। তো এখন এটাকে আমি আবার সাইডে ঢেকে সরে রাখে। এবার এর ভেতরের পুরটা করার জন্য এখন আমি
এবার আমি দেখো গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে আমি এই পাটিসাপটার পুরটা আমি বানাবো নারকেল আর ক্ষীর দিয়ে, কেমন, আর চিনি দেবো। এখানে আজকে আমি গুড় দেবো না। তো এখানে আমি নারকেলটাকে, আর সব থেকে হচ্ছে এর ভীষণ খাটুনি হচ্ছে নারকেল কোরানো। আজকাল মাটিতে বসে বলো বলো নারকেল কোরানো তো একটা প্রবলেম হয়ে গেছে। তো সেই জন্য আমি এই নারকেলটাকে আমি বের করে আমি মিক্সিতে পিষিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? পিষিয়ে নিয়ে এই বেরিয়ে এসছে। তো এটা আমি এখন কড়াইতে দিচ্ছি। নারকেল কোরানো এখন মানে কিছু করতে গেলে নারকেল নিচে বসে কোরানো, এখন নিচে বসে তো কোনো কাজই তো এখন আমরা করি না। এই জন্য মানে নারকেল কোরানো করা খুব প্রবলেম হয়ে যায়। তো আমি এটাকে তোমার দিয়ে ছোটো ছোটো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে পিষিয়ে নিয়েছি। একদম মানে পিষে বেরিয়ে এসছে, কোরানোর ঝঞ্ঝাটি নেই। তো এটাকে আমি একটুখানি জলটা মেরে নিই। এবার এর মধ্যে নারকেলটা গরম করেছি, এবার এর মধ্যে আমি যেহেতু তোমার গিয়ে খোয়া ক্ষীর দিয়ে পুর করছি, সেজন্য আমি ঘরে দুধ না করে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই পুরটা, মানে ক্ষীরটাকে। যে কোনো মিষ্টির দোকানে এগুলো তোমার গিয়ে পাওয়া যাবে। এবার দেখো ক্ষীরটাও তোমার গিয়ে গরমে নরম হয়ে গেছে। আজকে দেখো নারকেল একদম সাদা, আজকে মানে গুড় দিলে পরে একটু কালারফুল হয়, আজকে সেটা করব না, আজকে পুরো সাদা সাদা হবে। আচ্ছা, এবার এর মধ্যে গ্যাসটা কমিয়ে দিই, এবার এর মধ্যে চিনিটা দেবো। এখানে 5-6 চামচ আমি চিনি দিলাম। এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেবো, একটু ভালো ফ্লেভারের জন্য। এবার এখানে এটা ফ্রেশ এলাচের দানা বের করে একটু মানে পাউডার করেও দেওয়া যেতে পারে, আর এটা আমার কাছে তোমার রেডিমেড রয়েছে, সেই জন্য আমি রেডিমেড এটা দিলাম। এবার এটাকে তোমার গিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি এটাকে শুকিয়ে নিই। এবার এটাকে আমি দেখো দুধটাকে করে নিয়েছি, কেমন এখন কড়াইয়ের থেকে সাইডে এসছে। এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। এবার পুরো শুকিয়ে নিয়েছি, কেমন ঠান্ডা হলে এই দেখো পুরো এখন কড়াই থেকে সব একসঙ্গে হয়ে যাচ্ছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা হলে আর একটু তোমার দিয়ে শক্ত হবে। আমি এবার গ্যাস অফ করে দিই, দিয়ে এবার আমি একে ঠান্ডা হতে দিই, গ্যাস বন্ধ করে দিলাম। এবার পুরটাকে করে নিয়েছি, পুরটাও ঠান্ডা হয়েছে, কেমন। এবার এটাকে দেখি, আধা ঘন্টা রেখেছি, ঠিক আছে, ঠিক আছে, এইরকম হবে, মানে এর থেকে বেশি ঘন হবে না, এর থেকে বেশি পাতলা হবে না। আচ্ছা, এবার আমি এটা একটু বসিয়ে দিয়েছি, কুচে নিই। তাওয়া কিন্তু বেশি গরম হবে না। একটু এরকম ঘুরিয়ে ব্যাস, এতে কিন্তু আর স্পুন দেওয়া যাবে না, ঠিক আছে। একটু
সময় ওপরটা একটু শুকনো হয়ে আসলে তখন এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখো ছোট ছোট তোমার গিয়ে হোল হোল এসে যাচ্ছে। এটা একটু কিন্তু এখন তো তোমার তাওয়াটাকে গরম করে নিয়ে এটাকে কিন্তু আর বাড়ানো না, মানে তোমার একদম সিমে রেখে এটাকে করতে হবে। এর ওপরটা একটু শুকিয়ে যাবে, তখন এর ওপরে তোমার এই যে নারকেলের পুরটা আছে, এই নারকেলের পুরটাকে দিয়ে আজকে আমি ক্ষীরের পাটিসাপটা বানালাম, যার জন্য এর কালারটা তোমার গিয়ে সাদা হচ্ছে। এবার এটাকে তুলে ফোল্ড করে নিতে হবে। একটু আস্তে করে ফ্যান্টাস্টিক। চলো, পাটিসাপটার এইটাই হচ্ছে মানে চিন্তার, যে ঠিক মতন উঠবে তো, ঠিক মতন হবে তো। হ্যাঁ, এইভাবে আমি এবার বেশ কয়েকটা বানিয়ে নিই, ঠিক আছে? আমি আর একটাও দেখাচ্ছি। যে কোনো জিনিস যদি ঠিক ঠিক তোমার দিয়ে তৈরি করা যায় তো তার থেকে খুশি মানে আর কিছু হতেই পারে না। গণ্ডগোল হয়ে গেলেই তখন মানে ভীষণ মন খারাপ হয়ে যায়, যে গোছালাম করলাম অথচ ঠিকঠাক হলো না। সেইটা তোমার গিয়ে না হলে খুবই ভালো হয়, খুব ভালো লাগে যে হ্যাঁ এটা পুরোপুরি হয়েছে। তো এখানে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি, একটু সময় নিতে হবে ভাজার সময়, হ্যাঁ, কেননা এর ওপরটা একটু শুকাতে দিতে হবে। আর এখন কিন্তু কোনোভাবেই আর মানে মিডিয়ামও নয়, হাই তো নয়, মিডিয়ামও নয়, একদম লোতে করে এটাকে করতে হবে, বেশি গরম না হয়ে যায়, সেটা তোমার গিয়ে খেয়াল রাখতে হবে। এইটা ওপরটা শুকিয়ে উঠলে পরে তখন এই নারকেলের পুরটার ওপরে দিয়ে তারপরে তোমার ফোল্ড করতে হবে। এই যে এবার পুরো এবারে শুকিয়ে আসছে, এইবার এটাকে তোমার পুরটাকে এর ওপরে দিয়ে এইভাবে পুরটাকে এর ওপরে দিয়ে, আর এই নারকেলের পুরটা বেশি বেশি করে দিলে খেতেও ভালো হয় এবং বেশ মানে টেস্টও হয়, কেমন অ্যাট্রাকটিভ লুকিং। হ্যাঁ, খেতেও ভালো হয়। এত করে দেখতে ভালো, খেতে ভালো। খেতে ভালো, এত কিছু করে তারপরে তো সেই খেয়ে ফেলা। খাও, চোখের এবং মনের শান্তি যে খাওয়া হয়েছে। আর শীতকাল মানেই তো তোমার গিয়ে এই পাটিসাপটা, পুলি, তারপরে আরও কত রকম যে আমাদের মানে পিঠে তৈরি হয়, মানে যা ভাবা মানে বলা যায় না, মানে ভাবা যায় না, বলা যায় না, কত রকমের হয়। কিন্তু মেন হচ্ছে এই পাটিসাপটা আর তোমার গিয়ে দুধ পুলি। আচ্ছা, আমি এরকম দুটো বানিয়ে নিলাম। এইবার আমি আর পাটিসাপটা তোমার গিয়ে ক্ষীর পাটিসাপটা তো, যার জন্য তোমার এরকম একটু মানে সাদা সাদা দেখতে খুবই ভালো লাগে। তো আমি এবার পরপর করে নিই, দেখো পিঠটাও কেমন সুন্দর মানে ফোড় হয়েছে। মানে ব্যাটারটা তোমার গিয়ে মানে ঠিক মতন ব্যাটার করতে হবে এবং একটু ভিজতে দিতে হবে। চালের গুঁড়ো আর সুজি রয়েছে তো, তখন এই পিঠটা এরকম সুন্দর হয়ে যায়। তো আমি বাকিগুলো করে নিই। এবার আমি প্লেটে সব তুলে নিয়েছি, কেমন সব বানিয়ে নিয়েছি, নিয়ে প্লেটে আমি তুলে নিয়েছি। এইরকমও তোমার গিয়ে পাটিসাপটা খাওয়া যায়, বা আমি এর উপরে একটু চিনির সিরাপ দেবো, কেমন একটু টেস্ট মানে মিষ্টি একটু ভালো হওয়ার জন্য আমি দুটো এলাচ মানে গুঁড়ো করে আমি এই শিরাটা আমি করে রেখেছি। তো এর ওপর দিয়ে আমি এখন এই চিনির শিরাটা আমি দিয়ে দিচ্ছি। এটা তোমার গিয়ে অপশান, যদি পছন্দ না হয় তো তোমার দিলে, আর না হলে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে চিনির শিরাটার মধ্যে এই যে তোমার পিঠেটা তোমার গিয়ে মজে থাকবে, খুব ভালো লাগে। মানে এইটা তোমার গিয়ে ঠান্ডা হলে পরে এই সিরাপের সঙ্গে এই গুঁড়ো এলাচ আছে, হ্যাঁ এলাচের ফ্লেভারটাও আছে, তো আমি এটা দিলাম। এটা কি হবে তোমার, এটার পিঠেটা বেশ নরম হবে, আর তোমার গিয়ে মিষ্টিটাও একটু বেশ ভালো টানা হবে। তো এটা তোমার গিয়ে সবসময়ই তো পিঠে, তোমার যে কোনো পিঠে তোমার ঠান্ডা করে রেখে পরের দিন খেলে যতটা আস্বাদ হয়, সঙ্গে সঙ্গে খেলে অন্যরকম।
গরম গরম ভালো লাগে, কিন্তু তুমি যদি এটাকে ঠান্ডা করে রেখে দাও, একটু ঠান্ডা করে খেলে পরে একটা আলাদাই তোমার গিয়ে টেস্ট এবং মানে কি বলবো তার ইয়েও Attraction. হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। আকর্ষণ। এখন তো মনে হচ্ছে সবাইকে কখন খাওয়া হবে, কখন খাওয়া হবে, বানানো তো হলো, এবার খাওয়ার জন্য বসে পড়তে হবে। তো আমি এটা এরকম করে বানিয়ে দিলাম, ওপর থেকে এরকম চিনির শিরা বানিয়ে আমি এর ওপরে ছড়িয়ে দিলাম। তো দেখো, এখন শীতকালে আমরা প্রত্যেকেই তো ঘরে ঘরে এইরকম পিঠে বানাবো, খাবো। হ্যাঁ, পৌষ সংক্রান্তি মানেই তো পিঠে উৎসব। কলকাতার দিকে তো মানে এখনও তোমার, আর সব থেকে কলকাতায় আমরা দেখি যে নানান রকম পিঠে বানিয়ে রীতিমতন স্টল করে তা বিক্রি হচ্ছে। কেননা এত সময় দিয়ে এত খেটে খুঁটে এখন আর মানুষের পক্ষে সম্ভব নয়। তো এখন বাজারেই বিক্রি হচ্ছে, মিষ্টির দোকানে বিক্রি হয়, পুলি পিঠে, পাটিসাপটা। আমরা অবশ্য বাইরের থেকে আমরা দেখতে পাই যে কলকাতায় সব বিক্রি হচ্ছে, এদিকে তো এসব পাওয়াই যায় না, ঘরে বানিয়ে বানিয়ে নিলে তবেই খাওয়া হয়। তো মাঝে সাঝে আমি একটু বানিয়ে নিই, যে ঠিক আছে বানিয়ে নিই, ঘরেও তো খেতে ইচ্ছা করে। তো আজকে আমি বানালাম, বানালে পরে নিশ্চয়ই দেখো, নতুন হলে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, কেমন বানিয়েছো কি না, লাইক করো।